বৃষ্টি কম বেশি সবাই পছন্দ করে, শুধুমাত্র আমারই হয়তো বৃষ্টি একটু কম পছন্দ। হ্যাঁ, যখন হয়তো প্রচুর গরম পড়ে তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি বৃষ্টি হয় ঠিক আছে, ভালো লাগে। তাছাড়া বৃষ্টি আমার একদমই অপছন্দকর। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পাখি, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল সকাল দেখছো কী হারে বৃষ্টি হচ্ছে। তো চলো, বৃষ্টির জন্য বসে থাকলে তো চলবে না, কাজগুলোকে কমপ্লিট করতে হবে। তো সবার ফার্স্টে যে কাজটা করা হলো সেটা হলো পুজো। আজকে সকাল সকাল পুজো হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। আমাদের বাড়িতে রেগুলার কিন্তু সকালেই পুজো হয়, এরকম না যে না লেট করে হয়। বেশিরভাগ সময় পুজোটা কিন্তু মাই দিয়ে দেয়, আর মা যখন পারে না তখন হয়তো আমি করে দিই। আমাদের এই ভাড়া বাড়িতে ঠাকুর বসানো কিন্তু আমাদের অনেকটাই বেশি হয়ে গেছে। বেশিরভাগ বাড়িতেই কিন্তু দেখি খুব একটা বেশি ঠাকুর থাকে না, বিশেষ করে যারা ভাড়া থাকে। কিন্তু আমাদের অনেকটাই বেশি ভাড়া হিসাবে। হ্যাঁ, নিজের বাড়ি হলে সেটা হয়তো একদমই আলাদা হয় বিষয়টা। নিজের বাড়িতে কেউ বলার থাকে না, টোকার থাকে না, আবার মনে করো কোথাও যে যেতে হয় সেরকমও না, এক জায়গাতেই পার্মানেন্ট থাকতে পারে। আমাদের যে সেই পার্মানেন্ট ব্যবস্থাটা কবে হবে সেটা আজও জানা নেই যে না কবে হবে, দেখা যাক কবে হচ্ছে। তো এদিকে আজ হচ্ছে বুধবার, গুড়ির স্কুল ছিল কিন্তু আজ ওকে স্কুলে পাঠায়নি। তার কারণ হচ্ছে গুড়ির আজকে ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দিতে যেতে হবে। গত সপ্তাহে গেলে হতো, কিন্তু গত সপ্তাহে আমার একদম খেয়াল ছিল না। সেই জন্য আজকে আর না গেলে চলবে না, কেন কি এই মাসে একদম শেষের বুধবার চলে আসছে। সকালে সেরকম তাড়া ছিল না, সেই জন্য ভীষণ আস্তে ধীরেই সব কাজগুলো করা হচ্ছিল। আর তারপরে চা খেয়ে চলে আসছিলাম মাছ নিতে। আর গুড়িকে দেখো, বেশ এখনও নাচের প্রতি একটু ইন্টারেস্ট এসেছে, মানে আগে যেরকম ছিল তার থেকে এখন একটু বেশি হয়েছে। এখন যে কোনো জায়গায় দাঁড়া থাকলে কিন্তু ও চেষ্টা করে নাচটাকে প্র্যাকটিস করার। আর এখানে দেখো, ও যতটা সম্ভব হচ্ছে ওর মতন করে চেষ্টা করছে। আর নিচে কিন্তু অনেকটাই জল, সেই জন্য ওর অনেকটাই অসুবিধা হচ্ছে। কিন্তু তাও ওর ইচ্ছা হচ্ছে যে না, আমি ডান্সটাকে একটুখানি প্র্যাকটিস করব, তো ও প্র্যাকটিস করছে। আর আজকে নেওয়া হবে আমাদের কাতলা মাছ। কাতলা মাছ নেওয়া হয়েছে, আর তার সাথে মাথা নেওয়া হয়েছে। মাছের সাথে মাথা নেওয়ার কারণ হচ্ছে মা মাছ খায় না, সেই জন্যে মায়ের জন্যে মাথা, আর আমাদের সবার জন্যে মাছ। এদিকে গুড়িকে আপেল কেটে দিলাম যে না, ও বসে বসে আপেল খাক, দুধ খাওয়া হয়ে গেছে। আর এদিকে আপেল কেটে দিলাম। আর এদিকে সব মাছ টাছ ধুয়ে কমপ্লিট করে এদিকে রান্নার জোগাড়ও কিন্তু হয়েই গেছে। এদিকে ডাল বসিয়েছি গুড়ির জন্যে, যেহেতু গুড়ি মাছ খায় না সেই জন্য ওর জন্য হবে ডাল। আর তার সাথে হবে হচ্ছে পটলের পোস্ত। আমাদের ডেলি যেহেতু একটু ভাত হলেও বেশি হয়ে যায়, সেই জন্য ওই ভাতটাকে জল দিয়ে রাখা হয়েছিল। তো সেই জল দেওয়া ভাতটাকে আমি এখন খেয়ে নিচ্ছিলাম কলা দিয়ে। আজকে সকালে গুড়িকে লেখা করানো হয়নি, একটু ঢিলামিলা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। সেই জন্য ওদিকে সবগুলো জোগাড় করে তারপরে চলে আসছি গুড়িকে লেখানোর জন্য। আর গুড়ির দেখো এখন কিন্তু নামতা হচ্ছে, বেশ ভালোই কিন্তু ও নামতাটাও শিখে গেছে। গুড়ি যতটা বায়না করতো, যতটা কান্নাকাটি করতো, এখন ওর থেকে অনেকটাই ভালো আছে। আর বেশ সব কিছুতেই কিন্তু ইন্টারেস্টটা দেখতে পাচ্ছি। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আগের থেকে অনেকটাই বেটার, আর অনেকটা কিছু শিখেছে। আর সেটা একমাত্র বলা যায় ও যে টিউশন টিচারটা আছে তার জন্য। হ্যাঁ, স্কুলে গিয়েও কিন্তু অনেকটাই শিখেছে। আমি বাড়ির কিন্তু একদমই ক্রেডিট নিব না, কেন কি গুড়ি যে বাড়িতে খুব পড়াশোনা করে সেরকম কিন্তু একদমই না। হ্যাঁ, ওকে টিউশনে যতটা লেখা দেয় বাড়িতে করে নেয়, আর স্কুলে যতটা লেখা দেয় সেইটুকু কিন্তু বাড়িতে করে। তাছাড়া গুড়ি কিন্তু এক্সট্রাভাবে যে একটা পড়তে বসা সেরকম করে না। বাড়িতে গুড়ি খুব একটা বেশি পড়ে না, অল্প একটুই পড়ে, কিন্তু যতটুকু পড়ে ওই যে বলে না সলিড পড়ে। চলো, সকালে একটু দেরি করতেই এদিকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, কেন কি আমাদেরকে বেরোতে হবে প্রায় 2টা 15তে কিন্তু বেরিয়ে যেতে হবে। আর এদিকে মাছের ঝোলটাও প্রায় হয়েই আসছে, সব দিয়ে কিন্তু একবারে ঝোল করা হয়েছে, এক্সট্রা করে কোনো কিছু আর করা হয়নি। এর ফাঁকেই গুড়িকে স্নান করে দিয়েছি, আর এই যে দেখো চুলটা শুকানোর জন্য দিয়েছি। আর এখানে বসে বসে ড্রয়িং করছে। ড্রয়িং গুড়ি কিন্তু বেশ পছন্দ, বাড়িতে বেশিরভাগ টাইম ও ড্রয়িং নিয়েই থাকে। আর এই যে দেখো মূল্যবান বইটা বের করে নিয়েছি, কেন কি এটা ভ্যাকসিন দেওয়ার জন্য লাগবে। এই বইটা কিন্তু এখন অনেকটাই দামি আমার কাছে, সেই জন্য ভীষণ সযত্নেও রাখা হয়। বুড়ি আজকে বলল একাই খাবে, তো সেই জন্য ওকে একাই দিলাম যে ঠিক আছে একাই খেয়ে নিক, আর এদিকে আমি বাকি কাজগুলো করে নিই। তো তারপরে খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে নিয়েছি। আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, আমরা কিন্তু চলে যাচ্ছি। আমি যাচ্ছি, মা যাচ্ছে, আর সাথে গুড়ি যাচ্ছে। সকালে যেরকম ঝুমঝুম বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো আকাশটা একদম পরিষ্কার। গিয়েছিলাম তো ঠিকই, কিন্তু গিয়ে কোনো কাজ হলো না। এই মাসে যেহেতু 5টা বুধবার পড়েছে, সেই জন্যে একদম শেষের বুধবারটাতে কোনো কাজ হবে না। মাসে 4টা বুধবারই কাজ হয়, লাস্ট বুধবারে কোনো কাজ হয় না। সেই জন্যে মনটা খারাপ করে চলে আসলাম বাড়িতে। প্রথমত খারাপ লাগছে যে না, গুড়িকে ভ্যাকসিনটা দেওয়াতে পারলাম না। আর তারপরে খারাপ লাগছে যে না, এতটা দূর কষ্ট করে যাওয়া হলো, ভাড়াটা দিয়ে গেলাম, কিন্তু কোনো কাজে লাগলো না। সেই জন্য সব মিলিয়ে মনটা ভীষণ খারাপ লাগছে। সেই জন্য মন খারাপ করেই দেখো খেয়ে নিয়েছি। আর কি, খেতে তো হবে, না খেয়ে তো আর চলা যাবে না। সেই মাছ রান্না করা হয়েছিল,
তো এখন আমি আর মা খেয়ে নিচ্ছি। আর পঙ্কজ এখনও বাড়িতে আসেনি, ও বলল পূজা আছে সেজন্য পরে আসবে। আর আজকে দেখো কত সুন্দর চাঁদ মামাটা উঠেছে, বেশ সুন্দর। ভ্যাকসিন দিতে গেছিলাম, সেখানে গিয়ে তো কোনো কাজ হলো না, সেই জন্য আসার পরে মনটা এত খারাপ লাগছিল যে না আর কোনো ভিডিও শ্যুটই করিনি। আর তারপরেই সোজা বাইরে আসছিলাম, আর বাইরে আসার পরে দেখছি যে না এত সুন্দর চাঁদটা, তো সেটাকে না তুললে কি আর হয়, সেই জন্যে সুন্দর এই মুহূর্তটাকে তোমাদের সাথেও শেয়ার করলাম। কীরকম লাগছে অবশ্যই জানিও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর তার সাথে সাথে যারা এখনও আমার পেজটাকে ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।